হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম। তো এখনও তো ঘুম থেকে কেউই ওঠেনি, আর আজকে একটু সকালে উঠে গেছি, কারণ ওই যে বাবার বাড়ি যাব বলে তো সব কাম কাজগুলো তো সেরে নিতে হবে। সেরে নিয়ে এদিকে আবার 10টার মধ্যে বের হয়ে যাব। আর আজকে না ভালোই রোদ, তো ভাবছি যত সকালে বের হতে পারবো অতটাই ভালো। তো দেখো, ঘরগুলো ঝাড় দেওয়ার পরে ওই যে কালকে রাত্রের বাসনগুলো নিয়ে ওখানে যে মাজতে যাব। তো কালকে রাত্রে বেশি বাসন হয়নি, কারণ জানি আজকে তো বাবার বাড়ি যাবো, ওই জন্য কিছু কিছু কাজ কালকের থেকে একটু একটু করে করে রেখেছিলাম। তো ওই দেখো, বাসন টাসন মাজা হওয়ার পরে রান্নাঘরে এসে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। তো কালকে রাত্রে রান্না করার পরে আর গ্যাসটা না মোছাই হয়নি। আর যেহেতু দুদিনের জন্য যাচ্ছি, এখন যদি না মুছি তাহলে এসে দেখবো আরও নোংরা হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই তো রান্না করে খাবে, আর ছেলে মানুষ বলো রান্না করে খাবে, তাই আমার কর্তব্য, তাই না? ও তো আর এগুলো মুছে কাছা করবে না, ওই জন্যই তাড়াতাড়ি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যেখানেই যাই না কেন সব কাম কাজগুলো কিন্তু ওই দিন তাড়াতাড়ি করতে হয়, কারণ কাজ বাজ না সারলে তো যাওয়া যায় না। আর কোনো একটা জায়গায় গেলে ঘরের কিন্তু অনেক কাজ থাকে, ভালো করে জিনিসগুলো পরিপাটি করে রাখতে হয়, যাতে সব জিনিস আর খোঁজা না লাগে, হাতের সামনেই পায়। তো ওই যে গ্যাস ট্যাস মুছে নিয়ে ঘরগুলো গুছিয়ে আসলাম। এদিকে ওর গেঞ্জি লং প্যান্ট সব হাতের সামনে রেখে দিয়েছি, যাতে আর খুঁজতে না হয়। তারপরে এই যে সব কিছু করার পরে শেষে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি, কারণ ওই যে কালকে রাত্রে ওই যে গাড়ির চাকায় অনেক কেদা ছিল, তো সেগুলো না ঘর দিয়ে উঠে গেছে। তো তোমরা তো জানোই আমরা তো গাড়িটা বাইরে রাখি না, ঘরের ভেতরে রাখি, কারণ আমাদের এদিকে অনেক চোর। তো ওই জন্য না রোজ রোজ বারান্দাটা আমার মুছতেই হয়। ঘরটা অবশ্য ডেলি মুছি না, দু একদিন বাদে বাদে মুছি, কিন্তু বারান্দাটা রোজই মুছি। তো দেখো আজকে এবার ঘরটা মুছে নিলাম, নিয়ে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। এইদিকে আমার সিঁড়ি মুছতে মুছতে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ওই যে বললাম একটু মুখ চুখ ধুয়ে নিতে, তো দেখো ঘুম থেকে উঠেই সোজা একদম আমার সামনে এসে গেছে, বলছে আমাকে যে আমি এগুলো সব ভিজিয়ে দিচ্ছি কেন। আর ও ভিজা না একদমই পছন্দ করে না। আর জানো তো বন্ধুরা, আমি না কয়দিন হলে লক্ষ্য করছি, যেই দিনই আমার ভিডিওতে আমার মেয়েকে একটু বেশি দেখাই, ওই দিনই না আমার ভিডিওর কমেন্ট বক্সটা অফ থাকে, আর যেই দিন একটু কম দেখাই সেই দিন কিন্তু খোলা থাকে। তো ওই জন্য না সবসময় চেষ্টা করি যাতে ওকে না দেখাই। তো দেখো কত সময় তো এসেই যায় ক্যামেরার সামনে, কারণ না ওরও ভিডিও করতে ইচ্ছে হয়, আমাকে সব সময় বলে মা আমাকে একটু ভিডিওর মধ্যে নাও। তো আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঁড়িগুলো মোছা হয়ে গেল। এখন ওই যে কয়েকটা যে কাপড় বের করেছিলাম সেগুলো ধুয়ে দিব। তো ওইদিকে সিঁড়ি ঠিড়ি মুছে তার মুখটা ব্রাশ করে নিলাম। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি কিন্তু ব্রাশই করা হয়নি, একটু মুখটা কুলি করেছিলাম, কুলি করেই সমস্ত কাম কাজগুলো করে নিলাম, ভাবলাম একবারে ব্রাশ করে স্নান করে ফেলবো। তো এখন মোটামুটি তোমার 7:30 বাজে। তো দেখো আমার সব কাম কাজগুলি শেষ, এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিব। এখানে তোমার ওই যে তোমাদের দাদা ভাইয়ের কালকের একটা গেঞ্জি লং প্যান্ট আর আমার নাইটি ছিল, তো এইগুলোই। আর আমরা গ্রামের মানুষরা না এইভাবে কিন্তু বাইরে বসে কাপড়গুলো পিটিয়ে পিটিয়ে ধুই। আর আজকে সকাল থেকে ওঠার পরে একদমই রেস্ট পাইনি, তো ওই যে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি একবারে করে নিতে হচ্ছে।
যে কোনো জায়গায় গেলে আমি এইভাবে কিন্তু সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে বের হই। তো আজকে বাবার বাড়ি যাব বলে আমার কিন্তু একটুও হয়রান লাগছে না। অন্যদিন হয়তো একটু রেস্ট নেই, একটু হলো গল্প করি, আজকে কিন্তু সেটাও করিনি। এক ধ্যানে তাড়াতাড়ি কাম কাজগুলো সেরে নিচ্ছি। ভাবছি কখন কাম কাজগুলো সারা হবে আমি বাবার বাড়ি যেতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন এই যে এগুলা মেলে দেব রোদ্রে, মেলে দিয়ে স্নান করে যাব। তো ভাবছি কিছু ভাত ছিল, তো ভাতগুলো তো আর তোমাদের দাদাভাই খাবে না, আর ও বাসি ভাত না খায় না। তো ওই জন্য ভাবছি ভাতগুলো ভাজা করে দিই। ভাত ভাজা করলে কিন্তু ভালো পায় ও। তো ওকে ফোন করলাম, কিন্তু ও বললো খাবে না, ও নাকি বাজারে একটু রুটি সবজি খেয়েছে। তো ওই জন্য আমি আর মেয়ে দুজনেই এখন ভাত ভাজাগুলো খাবো। তো ওই জন্য ভালো করে বানিয়ে নিচ্ছি। আর যেহেতু গরমকালে ডিম কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো ঘরে আবার ডিম ছিল, তো ওই ডিমটা দিয়েই ভালো করে ভাজছি ভাতটা। তো আজকে ভাত ভাজাটা একটু অন্যরকম করে ভেজেছি। ঘরে একটু সস ছিল, তো ওই যে চাইনিজ ফ্রাইড রাইস যে বানায়, তো সেরকম করে ভেজেছি। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তো দেখো তারপরে আমি একদম রেডি হয়ে গেছি। ওই যে রান্নাঘরটা একটু তালা দিয়ে নেব। আর এই দেখো বাইরে কত রৌদ্রের জন্যে ঘরের বারান্দাটায় একদম মানে আগুন বরাবর হয়ে গেছে। তো এই রৌদ্রের মাঝখানে যাব কিভাবে সেটাই ভাবছি। তো যে ঘরে একটা ছাতা ছিল, ওই ছাতা নিয়েই যাব, কারণ আমাদের এখান থেকে বাস স্টপটা একটু দূরে, অনেকখানি হেঁটে যেতে হয় ওই আর কি। তো দেখো আমাদের মায়ের মন্দিরকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে এখন এই যে মেয়েকে নিয়ে বের হব। বন্ধুরা, সকাল থেকে সংসারের সমস্ত কাজ সারা হয়ে গেছে, কাপড় চাপড় ধোয়া, ঘর ঠর সব গুছিয়ে রেখেছি। তো এখন এই যে রেডি হয়ে গেছি, আর এখন মোটামুটি তোমার 10টা বেজে গেছে। তো যেতে যেতে তোমার 11টায় বাজবে। তো চলো যাই। তো অনেকদিন পরেই যাচ্ছি, এই যে আজ যাবো কাল যাবো এমন করতে করতে না যাওয়াই হচ্ছিল না। আর তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের 2 দিন হলো জ্বর, ওই জন্য না যাওয়ার ইচ্ছে করছিল না। কিন্তু মেয়ে আমার খুবই জেদ, কারণ কয়েকদিন বাদেই ওর আবার স্কুল খুলে যাবে। তো ওই জন্য ভাবলাম আজকে যাই, পরশুদিন চলে আসবো। আর দেখো আজকে কত রৌদ্র, মানে খুবই রোদ। তো চলো যাওয়া যাক। তো ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের দোকানে ছাতিটা রেখে টোটোতে উঠে গেছি। তো আজকে আবার দেখি বাস নেই, তো ভাবলাম টোটোতেই যাই। আর আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূর না, আধা ঘন্টা কি 45 মিনিট এত টাইমই লাগে। তো ওই যে চারিদিকে দেখো গাছগুলো একদমই সবুজ হয়ে রয়েছে, আর তার মধ্যে এই যে ধান ক্ষেতগুলো না খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো নদী, এই নদীটার নাম হচ্ছে তোমার বেকি নদী। এই নদীতেই আমার বিয়ের অষ্টমঙ্গলার গিটটা খুলতে গেছিলাম, আর তখনই না আমি জলে পড়ে গেছিলাম। তারপর থেকে আমি আর নদীতেই যাই না। তো ওই দেখো বাবলি কিন্তু টোটোতে উঠে ঘুমিয়ে পড়েছে, কুলে মাথা রেখে একদমই ঘুম। আর যখনই যাই ও কিন্তু সবসময় না ঘুমিয়ে পড়ে দেখো। আর টোটোটা একদমই খালি, কেউই ছিল না, আমি আর আমার মেয়ে দুজনেই। আর আজকে প্রথমবারই না বাবার বাড়িতে একা একাই যাচ্ছি। তোমাদের দাদা ভাইও প্রতিবারই সাথে যায়, কিন্তু এবার আর এলো না। এবার আমি আর মেয়ে একাই যাচ্ছি, গরমের বন্ধ, ওই জন্য না গেলেও না। আর যেহেতু দোকান, এখন তো দোকান ছেড়ে যেতে পারে না, তো আর কি। তো দেখো বাবার বাড়িতে আসার পরেই দেখি মা ওরা সবাই রেডি হয়ে গেছে। তো আজকে ওই যে জগন্নাথ ঠাকুরের তোমার মাসির বাড়িতে ভোগ দেওয়া হচ্ছে, তো ওই জন্য ভোগের নিমন্ত্রণ ছিল। তো ওই জন্য আমিও তাড়াতাড়ি কাপড়গুলো ছেড়ে আর একটা ড্রেস পরে নিলাম, নিয়ে চলে এলাম মাদের সাথে জগন্নাথের প্রসাদ খেতে। তো দেখো এসে দেখি ভোগ আরতি হচ্ছে, আর অনেক লোকজনও এসেছে। তো দেখো, আর আগে যখন হতো রথযাত্রার, তখন না এত লোকজনও হতো না, আর এরকম করে না প্রতিদিন ভোগও দিত না। মানে দিত ওই রথযাত্রার দিন দিত, আবার যখন ওই যে উল্টো রথ বলে যে তখন দিত। তো
তো এই দেখো জগন্নাথ ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে, আর অনেক রকম করে ভোগ বানিয়ে ঠাকুরকেও দিয়েছে। আর ঠাকুরের এই ভোগ প্রসাদ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আগের থেকেই। তো যখনই বাড়িতে গুরুদেব আসতো তখনই আমি গুরুদেবের হাত থেকে একটা করে দলা প্রসাদ নিতাম, মানে এক দলা প্রসাদ। তো দেখো আমি প্রসাদ খেতেও বসে গেছি। এখানে ফার্স্টেই দিয়ে দিল ওই করলা দিয়ে শুকুর ডাল আর কচু শাক। সবগুলো রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল। এরপরেও অনেক কিছু ছিল, পনিরের রসা, সয়াবিনের রসা, পাঁপড়, চাটনি, পায়েস, লুচি, অনেক কিছু। তো দেখো ভোগ টোগ খাওয়ার পরে এখন এই যে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে।